ক্রিকেট মাঠে নিউজিল্যান্ড আর বাংলাদেশ যখনই মুখোমুখি হয় তখন স্নায়ুচাপ আর রোমাঞ্চ যেন চরমে পৌঁছায়। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে কিউইদের বিপক্ষে বাংলাদেশের কিছু মহাকাব্যিক লড়াই আজও ক্রিকেট প্রেমীদের হৃদয়ে গেঁথে আছে। এই লড়াইগুলোর মূলে ছিল দুর্দান্ত কিছু ব্যাটিং পার্টনারশিপ, যা কখনো দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছে, আবার কখনো এনে দিয়েছে অবিশ্বাস্য জয়। আজ আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সেরা কিছু পার্টনারশিপ এবং এর পেছনের গল্পগুলো দেখে নিব। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং অবিস্মরণীয় পার্টনারশিপের কথা বলতে গেলে সবার আগে আসবে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেই কার্ডিফ যুদ্ধের কথা। সেদিন কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড 265 রানের একটি মাঝারি সংগ্রহ দাঁড় করিয়েছিল, কিন্তু জবাব দিতে নেমে মাত্র 33 রানে 4 উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেই মুহূর্তে ক্রিজে একত্রিত হন দুই অভিজ্ঞ সেনানী সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর যা ঘটেছিল তা ছিল নিছক জাদু। পঞ্চম উইকেট জুটিতে এই দুজনে মিলে গড়েন 224 রানের এক অবিশ্বাস্য মহাকাব্যিক পার্টনারশিপ। সাকিব আল হাসান খেলেন 114 রানের রাজকীয় ইনিংস এবং মাহমুদুল্লাহ অপরাজিত থাকেন 102 রানে। এই জুটিটি নিউজিল্যান্ডের বিপক্ষে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ। কেবল নিউজিল্যান্ডের বিপক্ষেই নয়, ওয়ানডে ইতিহাসে পঞ্চম উইকেটে এটি বিশ্বের অন্যতম সেরা জুটি। পার্টনারশিপের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে 2010 সালের একটি দারুণ জুটি। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তৃতীয় উইকেট জুটিতে তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকী মিলে গড়েছিলেন 174 রানের এক মজবুত ভিত্তি। তামিম 95 রান করে ফিরে গেলেও জুনায়েদ খেলেন ধৈর্যশীল ইনিংস। এই পার্টনারশিপের কারণেই বাংলাদেশ সেদিন বড় সংগ্রহ করেছিল এবং শেষ পর্যন্ত ম্যাচটি বৃষ্টি আইনে জয়ী হয়েছিল। এটি ছিল নিউজিল্যান্ডকে 4-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করার পথে প্রথম বড় ধাপ। এর ঠিক কয়েক বছর পর 2016 সালে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে তৃতীয় উইকেট জুটিতে আরেকটি 161 রানের পার্টনারশিপ উপহার দেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের কন্ডিশনে যেখানে টপ অর্ডার প্রায় ব্যর্থ হয়, সেখানে এই দুজনের প্রতিরোধ ছিল দেখার মতো। ইমরুল 59 এবং মুশফিক 42 রান করে আহত হয়ে অবসরে যাওয়ার আগ পর্যন্ত কিউই বোলারদের বেশ ভুগিয়েছিলেন। যদিও ম্যাচটি বাংলাদেশ জিততে পারেনি, তবে প্রতিকূল কন্ডিশনে তাদের এই পার্টনারশিপটি ছিল অত্যন্ত প্রশংসনীয়। নিউজিল্যান্ডের বিপক্ষে পার্টনারশিপের ইতিহাসে গতকাল অর্থাৎ 23 এপ্রিল 2026 তারিখে একটি নতুন পাতা যুক্ত হয়েছে। চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস চতুর্থ উইকেট জুটিতে 160 রানের এক চমৎকার পার্টনারশিপ করেন। মুস্তাফিজুর রহমানের 5 উইকেটের পাশাপাশি শান্ত লিটনের এই 160 রানের পার্টনারশিপই ছিল গতকালকে জয়ের মূল কারিগর। তালিকায় পরের দিকে রয়েছে 2015 সালের বিশ্বকাপে নেলসনের সেই রোমাঞ্চকর লড়াই। সেই ম্যাচে দ্বিতীয় উইকেট জুটিতে এনামুল হক বিজয় এবং তামিম ইকবাল মিলে 128 রানের জুটি গড়েছিলেন। এনামুল হক ইনজুরিতে পড়ার আগে 51 রান করেন এবং তামিম খেলেন 95 রানের দুর্দান্ত এক ইনিংস। যদিও সেদিন পাহাড়সম লক্ষ্য তাড়া করে বাংলাদেশ জেতেনি, কিন্তু কিউইদের মাঠে তাদের বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে 128 রানের সেই ওপেনিং স্ট্যান্ডটি বাংলাদেশের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছিল।